ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। আমি আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করছি, পরম্পরাক্রমে ইলমে দ্বীন সৎ উলামাদের কাছ থেকে যোগ্য ছাত্ররা হাসিল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা ধর্মের মধ্যে গুলু করবে, বাড়াবাড়ি করবে, বেদাত আবিষ্কার করবে, উলামায়ে হাক্কানিরা প্রত্যেক জামানাতে বেদাতীদের ডানা ছেটে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ান্তিহালাল মুবতিলিন, যারা বাতিলপন্থী মানুষ, যেমন আজকের কাদিয়ানী সম্প্রদায়ের মানুষ, যাদের সাথে আমাদের হক বাতিলের লড়াই, উলামায়ে হাক্কানিরা বাতিলপন্থীদের মিথ্যাচারগুলো সমাজের কাছে ধরিয়ে দেবে যে দেখো এগুলো কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, সাবধান হয়ে যাও। ওয়া তাআওয়িলাল জাহিলিন, আর কিয়ামতের প্রাককালে কিছু জাহেল ধর্মগুরু সাজবে। সেই জাহেলেরা কোরআনের আয়াতের হাদিসের অপব্যাখ্যা করবে, ভিন্ন ব্যাখ্যা করবে। জুমহুর মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, আইম্মায়ে কেরাম, উলামায়ে ইজাম, ওয়াদ্দাবতী যা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা থেকে হটে ভিন্ন ব্যাখ্যা দেবে, যেমন আজকের ডাক্তার জাকির নায়েক। উলামায়ে হাক্কানিরা এই সমস্ত জাহেল ধর্মগুরুদের অপব্যাখ্যাগুলো, ভিন্ন ব্যাখ্যাগুলো সমাজের মাঝে দেখিয়ে দেবেন যে এগুলো অপব্যাখ্যা হচ্ছে, সাবধান। তাহলে উলামায়ে হাক্কানিরা বেদাতীদের বিরুদ্ধে বলবেন, লিখবেন, বাতিলপন্থীদের বিরুদ্ধে বলবেন, লিখবেন, জাহেল ধর্মগুরুদের বিরুদ্ধে বলবেন, লিখবেন। এটা উলামায়ে হাক্কানিদের দায়িত্ব। এই ভুংসর এলাকায় এতগুলো মাদ্রাসা, এত উলামায়ে কেরাম এবং তালাবায়ে আজিজ, সেই পরিবেশে এইরকম ফিতনা মাথাচাড়া দিল কিভাবে, কোন পথ দিয়ে এদের অনুপ্রবেশ হলো, সেটা আমাদের আত্মসমীক্ষা করতে হবে আজকে। আমি বলছিলাম হাদিস নিয়ে ফিতনা হবে, হাদিসের নামে পথভ্রষ্ট করা হবে। কিয়ামতের প্রাককালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে, হাদিসের মূল কথা, তার অনুবাদ। আমি মুফতি সাইফুল্লাহ সাহেবকে বলবো, মুসলিম শরীফ প্রথম খণ্ড 10ম পৃষ্ঠা খুলে দেখাবেন। যারা স্টেজে উলামায়ে হাক্কানি আছেন, আমি তাদেরকে অত্যন্ত আবেদনের সাথে বলবো, আবেদন নিবেদন করিয়ে দায়িত্ব সম্পর্কে সচেতন করতে যেয়ে বলবো, আপনারা এই সমস্ত উদ্ধৃতিগুলো দেখবেন, নোট করবেন। এই জন্য যে আমি নাসিরউদ্দিন চাঁদপুরি, উত্তর 24 পরগনার বসিরহাট থেকে এসেছি। প্রায় 200 কিলোমিটার দূর থেকে। আমি তো ঢোল বাজিয়ে চলে যাব। হতে পারে কালকের সকালবেলা চায়ের দোকানে কিছু বিশৃঙ্খলা ঘটবে, কিছু মন্তব্য আসবে, অনেক অভিযোগ হবে। কারণ আজকের যতক্ষণ আমি স্টেজে থাকবো, যারা আহলে হাদিস বলছে নিজেদের, তাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে চলে যাবো, এটা সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। তার জন্য আমার লেখা আছে হানাফি কেল্লা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, ইমাম মানব কেন প্রভৃতি কিতাব। সবাই কিতাব নিতেও পারবেন না, আবার নিলেও সবকিছু পড়া বোঝা সবার জন্য সম্ভব না। আবার এই সামান্য এক মজলিসে যাবতীয় কথার আলোচনা সম্ভব নয়। সেই জন্য উলামায়ে হাক্কানিরা হাওলাগুলো দেখিয়ে নেবেন। আর আমার সাথে সাধারণ মানুষদেরকে বলবো যোগাযোগ রাখবেন। যদি কোনো অভিযোগ থাকে, যে কোনো দিন আসর থেকে মাগরিব পর্যন্ত ফোন মারফত খিদমতের সুযোগ দিলে ধন্য হব। আমি স্টেজ থেকে দেখছি শত শত মোবাইলে আমার কথা রেকর্ডিং হচ্ছে। যে কথাগুলো বলার চেষ্টা করব, রেফারেন্স এবং উদ্ধৃতি সহ বলবো, দায়িত্ব নিয়ে বলবো, এবং ভিডিও হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে ফাঁকি দেওয়ার উপায় তো নেই। উলামায়ে কেরাম কয়েক শত বসে আছেন,
আর সামনে আপনারা আছেন, কথা রেকর্ডিং করছেন, ভিডিও হচ্ছে, আমি চলে যাব, কিন্তু আমি কিভাবে বললাম, কেমন স্বরে বললাম, আমার বচন ভঙ্গিমা, আমার অবয়ব ভঙ্গিমা কেমন, এসব কিছু যখন রেকর্ডিং হচ্ছে, আর ইন্টারনেট টিভি চ্যানেলের যুগ, আজ না হলেও কালকে আমাকে ধরা পড়তে হবে। এইরকম একটা দায়বদ্ধতার সঙ্গে আমাকে এখানে কথা বলতে হচ্ছে। এটা মুসলিম শরীফ প্রথম খণ্ড 10 নম্বর পৃষ্ঠা, মুকাদ্দিমায়ে মুসলিম। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা, শেষ জামানায় বেশ কিছু দজ্জাল এবং মহামিথ্যুক পয়দা হবে। বেশ কিছু দজ্জাল, সেই যে কানা দজ্জাল, তার আসার আগে, আসার পথ সুগম করার জন্য বেশ কিছু দজ্জাল পয়দা হবে। দাজ্জালুনা বহু বচন, কাযাবুনা তারা হবে মহামিথ্যুক। কাজ কি তাদের? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে হাদিস আনবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস, যে হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছো, না তোমাদের বাপ দাদারা শুনেছে। মানুষদেরকে হাদিস শোনানো, কোরআন শোনানো, নিশ্চয়ই এটা খিদমত, সওয়াবের কাজ, উলামায়ে হাক্কানীরা ওটা করবেন। কিন্তু যারা এই দজ্জাল মহামিথ্যুকেরা এমন এমন হাদিস আনবে, যে হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছো, না তোমাদের বাপ দাদারা শুনেছে, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকবে, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে। লা ইউদিল্লুনাকুম, হাদিসের নামে তারা যেন পথভ্রষ্ট না করতে পারে, ওয়ালা ইয়াফতিনুনাকুম, যেন তোমাদের মাঝে ফিতনা কায়েম না করতে পারে। এটা মুসলিম শরীফের 10 পৃষ্ঠার প্রথম লাইন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের হুবহু অনুবাদ। দেখেছেন হুজুর? হাদিসের নামে ফিতনা হবে, হাদিসের নামে পথভ্রষ্ট করা হবে, হাদিসের নামে পরিবেশ গরম করা হবে। কখনো তো জাল ও জয়ীফ হাদিসকে সহিহ বলে প্রচার করা হবে, আবার কখনো এমন হবে হাদিস সহিহ বুখারীতে আছে, কিন্তু কেঁচোকে সাত করে দেখানো হবে। ভিন্ন ব্যাখ্যা, অদ্যাবধি কেউ বোঝেনি যে 8 রাকাত তারাবি বুখারী শরীফে আছে। 8 রাকাত তাহাজ্জুদের হাদিসকে টেনে তারাবি তৈরি করে দিল ডাক্তার জাকির নায়েক, তার ভক্তরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস, যে হাদিসের কথা ইতিপূর্বে না তোমরা শুনেছো, না তোমাদের বাপ দাদারা শুনেছে। নাকি 8 রাকাত তারাবির কথা বুখারীতে আছে। 8 রাকাত তারাবি নিয়ে এখন আলোচনা করতে চাইছি না। এরা হলো আহলে হাদিস। আজকের জামানার আহলে হাদিস ফেরকা সে তারাই, যারা কানা দজ্জাল আসার পথ সুগম করছে, মহামিথ্যুক।